ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিদ্দিকুল্লাহ, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিয়োজিত সদস্যবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতে আপনাদেরকে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের রোদের কারণে কষ্ট হচ্ছে, আমরা আমাদের মোহতারাম কেন্দ্রীয় সভাপতির বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হৃদয়ের সবটুকু আবেগ ও ভালোবাসার যে নাম, তার নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আমাদের মতো অসংখ্য পথহারা যুবক যারা জাহেলিয়াতের স্রোতে ভাসতেছিলাম, সেই ভাসমান স্রোত থেকে আমাদেরকে আদর করে ভালোবাসা দিয়ে আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করে সিরাতুল মুস্তাকিমের পথে যে কাফেলা পথ চলতে শিখিয়েছে, তার নাম ইসলামী ছাত্র শিবির। আমরা আজকে যেখানে দাঁড়িয়েছি তার ঠিক পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে 1977 সালের আজকের এই দিনে কিছু ভাইয়েরা একত্রিত হয়েছিলেন। তাদের চোখে মুখে ছিল স্বপ্ন, তাদের অন্তরে ছিল ইমানের দীপ্ত শক্তি এবং তাদের কর্মে ছিল অদম্য স্পৃহা। সেই পথ চলা থেকে শুরু করে ৪৯তম বর্ষে আমরা পদার্পণ করেছি। এই পথ আমাদের জন্য কণ্ঠকাঠিন্য ছিল, রক্তে ভেজা পথ ছিল, শাহাদাতের পিচ্ছিল পথ আমাদেরকে মাঝে দিতে হয়েছে। আমাদের শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে, আমাদের শত শত ভাইদেরকে গুম করা হয়েছিল, আয়নাগরে নির্যাতন করা হয়েছে। অনেক ভাইদের লাশগুলো বাংলাদেশের বিভিন্ন খালে বিলে, বিভিন্ন নদীতে খুঁজে পাওয়া গিয়েছিল। রাস্তার ধারে আমাদের ভাইদের লাশ পাওয়া গিয়েছিল। ক্যাম্পাসগুলোতে আমাদের ভাইদেরকে নির্যাতন করা হয়েছিল, আমাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছিল। আমাদের ন্যূনতম পরিচয়টুকু আমরা দিতে পারতাম না। এমন একটি পথ মারি দিয়ে ইসলামী ছাত্র শিবির আজকে এখানে এসে দাঁড়িয়েছে। আমরা আমাদের সকল শহীদ ভাইদেরকে, সকল নির্যাতিত পরিবারগুলোকে, যারাই প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে পর্যন্ত তাদের মেধা, শ্রম, তাদের যোগ্যতা দিয়ে এই কাফেলাকে আজকে একটি মহিরীয় পরিণত করেছে,